আজকের মিল হচ্ছে স্প্রাইট, একটা পানি, বার, স্যান্ডউইচ, আর এটা মনে হয় একটা কেক নাকি প্যান কেক। তো আমাদের একজনকে অফলোড করে দিচ্ছে, তো কি আর করার। তো একজন বাদ দিয়ে আমরা আজকে 6 জন যাচ্ছি। সামনে বলবো চলাফেরা পথে মানে যে কোনো একটা প্রোডাক্ট সেল করবো বাসের মধ্যে। পেমেন্ট নেপালি 500 রুপি। নেপালের ঠান্ডা হচ্ছে 10, একটু ঠান্ডা লাগতেছে। বাংলাদেশে 17 ঠান্ডা নিতে পারি না, এখানে ঠান্ডা লাগতেছে জ্যাকেট ছাড়া, জ্যাকেট ছাড়া আমার লাগতেছে না। So hello everyone, this is me, your buddy Rifat Ahmed. Welcome to my new video. After a long time guys, I'm back. So আজকের ভিডিও খুবই এক্সাইটেড কাজ আজকে আমরা নেপালে যাচ্ছি। সো চিন্তা করলাম যে ভিডিও আবার শুরু করি, কাজ অনেক দিনের গ্যাপ হয়ে গেছে। আই ডোন্ট নো কারা কারা দেখতেছেন আমার ব্লগ, কাজ আমার পেজের রিচ একবারে নাই। সো আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। এখন আমার সাথে আছে মাহি। সে হাই হাই। সো আরো মানুষ আছে, আমরা এখানে মাত্র 2 জন, একটা গ্রুপ নিয়ে যাচ্ছি। সো এনজয় হবে। আই হোপ আপনাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে। তো আমরা এয়ারপোর্টে চলে আসছি, তখন আমরা ওয়েট করতেছি। আমাদের সাথে যারা আছে ওরা এখনো নামে নাই, তো তাদের জন্য ওয়েট করি। সবাই চলে আসছে। আবেদ হাই আবেদ, ভাই আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? নেপাল। নেপাল, ঠিক আছে। আরো কিছু পোলাপাইন আছে, তো আমরা ওয়েট করতেছি তাদের জন্য। তো লেট পোলাপাইন, সাইফুল ভাই আই দাও, নাজিম ভাই, আর এই হচ্ছে ছোট অন্ন। আমরা এখন চলে আসছি চেকিং করতে, এখানে সবাই ওয়েট করতেছে। ট্রিপ প্ল্যান থেকে শুরু করে এয়ার টিকিট, হোটেল বুকিং এবং কি বোর্ডিং পাস কালেক্ট করা পর্যন্ত নানান সমস্যা ফেস করেছি। বাট লাস্ট মোমেন্টে এসে এরকম একটা প্রবলেম ফেস করব যেটা আমাদের সবার জন্য শক ছিল। ইমিগ্রেশন শেষ, তো আমাদের একজনকে অফলোড করে দিচ্ছে, তো কি আর করার। তো একজন বাদ দিয়ে আমরা আজকে 6 জন যাচ্ছি। সো দ্যাট লাইক কিছু বলার নাই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে প্লেনে উঠবো, আমাদের বোর্ডিং হয়ে গেছে একবার সিস্টেম। ইমিগ্রেশনে যখন আমরা যাই, আমরা 3 জন বাদে বাকি সবার ফ্রেশ পাসপোর্ট থাকার কারণে তাদেরকে ইমিগ্রেশন হেড অফিসারের কাছে নিয়ে যায়। সো আমি আমার লাইন ছেড়ে আমার পাসপোর্ট ইমিগ্রেশন হেড অফিসারের কাছে জমা দিই। দেন হচ্ছে আমাদেরকে একে একে রুমে ডেকে আমাদেরকে কোশ্চেন করে এবং লাস্টে আমাদেরকে পাসপোর্ট দেয়। সো আমরা ইমিগ্রেশন শেষ করে জানতে পারি আমাদের একজনকে পাসপোর্ট দেয়নি। সো আমরা আবার এবং আমার খুব ক্লোজ বড় ভাই ছিল একজন, তারা আমরা রিকোয়েস্ট করেছি। সো তারা টোটালি কোনো অ্যান্সার দিতে রাজি নাও। একবারে লাস্ট কল যখন ছিল বোর্ডিংয়ের, তখন আমাদেরকে বলে যে যারা যারা পাসপোর্ট পেয়েছেন তারা ফ্লাই করছেন, যারা পাসপোর্ট পাননি তারা ফ্লাই করবে না। সো তারপরে রিকোয়েস্ট করলাম যে স্যার আমাদের গ্রুপ, তারা কোনো কথা শুনতে রাজিই না। তারা বলতেছে আপনাদের 7 জনের ভিতরে আপনারা 6 জন ফ্লাই করবেন, একজন করবে না, এটাই রিয়েলিটি, এটা আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। কারো যদি মায়া থাকে আপনারা আপনাদের পাসপোর্ট দেন, আপনাদেরকেও অফ রোড করে দিই, কিছু করার নাই। সো আমরা কি আর করার, ওখান থেকে ডাইরেক্ট চলে আসতে হয়েছে। সো এটা আমাদের জন্য খুবই একটা মানে শক ছিল সবার জন্য। সো আমরা প্লেনে উঠে গেছি, কিছুক্ষণ হয়তো প্লেন ফ্লাই করবে।
মিল চলে আসছে। আজকের মিল দিয়েছে স্যান্ডউইচ। থ্যাংক ইউ। আজকের মিল হচ্ছে স্প্রাইট, একটা পানি, বার, স্যান্ডউইচ, আর এটা মনে হয় একটা কেক নাকি প্যান কেক। তোমার একটা টাস্ক দিব। সেই টাস্কটা হচ্ছে তুমি এই মিডলে দাঁড়াবা। এই মিডলে দাঁড়ায় আমার যে লোকাল বাস, সেই লোকাল বাসের যে ডায়লগ, যে কোনো প্রোডাক্ট, টুথব্রাশ, বাদামও বা এই যে পিনাট বাদাম, চলাফেরা পথে আপনাদের কোল্ড ড্রিঙ্কস যদি দিতে পারো জায়গায় যায় ডায়লগ সবার সাথে ধরে 500 নেপালির উপর। না না, আমি তো তোমার টাস্ক দিলাম, তুমি মিডলে যাবা, যা দাঁড়ায়া সবার সামনে বলবা চলাফেরা পথে, মানে যে কোনো একটা প্রোডাক্ট সেল করবা বাসের মধ্যে, পেমেন্ট নেপালি 500 রুপি। This is way more cheap. হ্যাঁ? $2 রাজি ভাই, রাজি। আমি রাজি ভাই, আমি রাজি। You very chalak, bro. $2 রে রাজি। হৃদয় বলছি, হৃদয় $2 হৃদয় No, $200. $2 কইছে। ক্যামেরা রেকর্ডিং আছে ভাই, $2 বলছে। ঠিক আছে, সরি। হৃদয়রে আমি $2 দিতে রাজি আছি। Guys, 200. হৃদয় যদি বলে আমি আমার পক্ষ থেকে $2। Are you excited? Are you excited, brother? Too much. Hriday? Too much excited. Choto? Okay. Thank you. Hey bro, what is that? সো আমরা ল্যান্ড করে ফেলছি কাঠমান্ডু এয়ারপোর্টে। সো আমরা এখন ইমিগ্রেশন করব, ইমিগ্রেশন করে দেন হচ্ছে আমরা হোটেলের জন্য আমরা রওনা দিব। এদিকে সবাই ফটো সেশন নিয়ে বিজি, এই এক গ্রুপ। সো আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশনের উদ্দেশ্যে। ইমিগ্রেশন কমপ্লিট আমাদের সবার। সো আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। ওই যে আমাদের অনেক লোক ওই জায়গায় দাঁড়ায় আছে। সো আমরা আগে নামি। নেপালের ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল আমাদের জন্য। হ্যাঁ, আমার কোনো কোশ্চেন জিজ্ঞেস করে নেই। পাসপোর্ট নিয়ে জাস্ট স্টিকার ভিসাটা দিয়ে জিজ্ঞেস করছে সবারই জিজ্ঞেস করে, আমার কোনো কোশ্চেনই করে নাই। আমার পাসপোর্ট দেখে আমার জাস্ট সিল দিয়ে দিছে। অনেকে কোশ্চেন জিজ্ঞেস করছে হয়তো, বা আমার সামনে একজন ছিল, ওনাকেও কোশ্চেন করছে, বাট খুবই স্মুথ ছিল। টু বি অনেস্ট, খুবই স্মুথ ছিল। আমরা কোথায় যাচ্ছি ভাই? আস্তে আস্তে বের হচ্ছে, আর আস্তে আস্তে ঠান্ডার ফিলটা পাচ্ছি আমরা। বাইরে যে ঠান্ডার ফিলটা আমরা পাচ্ছি খুব। আমরা সবাই এখন বের হচ্ছি। এয়ারপোর্টটা খুবই সুন্দর, বাইরে বের হয়ে যাচ্ছি। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হলো এখানে। তো এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। ট্যাক্সি খুঁজতেছি, ট্যাক্সি নিয়ে আমরা হোটেলে যাব। নেপালের ঠান্ডা হচ্ছে 10, একটু ঠান্ডা লাগতেছে। বাংলাদেশে 17 ঠান্ডা নিতে পারি না, এখানে ঠান্ডা লাগতেছে। জ্যাকেট ছাড়া, জ্যাকেট ছাড়া আমার লাগতেছে না। আমার স্টোরি মাহিম জানে, আমার বারবার ভাই কাঁপো কেন? আমি বাংলাদেশে কাঁপতাম ঠান্ডা, ওরকম ঠান্ডা না, যেরকম এক্সপেক্ট করছি এই জায়গায় ঠান্ডা না। ঠিক আছে, সো আমরা এখন এখান থেকে ট্যাক্সি ভাড়া করবো। ট্যাক্সি ভাড়া করে দেন হচ্ছে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাড়ি পেয়ে গেছি, এটা হচ্ছে চাইনিজ টেসলা। ওই যে আমাদের জন্য গাড়ি দুইটা চলে আসছে। তো এখান থেকে আমরা যাবো থামেল হোটেলে উঠবো। দিস ইজ দ্য কার, এটা হচ্ছে চাইনিজ টেসলা ইলেকট্রিক কার। সো গাড়িতে উঠে ফেলছি। সো আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে পিছে মাহিম আর হচ্ছে হৃদয় আছে। সো আমরা অন দ্য ওয়ে টু হোটেল।
সাথে আছে হচ্ছে চাইনিজ টেসলা। সবাই নামতেছি উইথ দ্য টেসলা। আমরা এখন এখান থেকে ডিরেক্ট এই যে হোটেল, আমাদের এই হোটেলে উঠবো আমরা। সো গুড মর্নিং গাইস। গতকালকে রাত্রে আমরা আসলে এন্ডিং করতে পারি নাই, খুবই টায়ার্ড ছিল, ঘুমাই গেছি আমরা। সো আমরা এখন সকালবেলায় আসছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। সো দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট, পারফেক্ট ব্রেকফাস্ট। মর্নিং সবাই শুরু করে দিচ্ছে জায়গায়। আবের কী ছিল তোমার? সবাই আধা কাঁচা ঘুম নিয়ে ব্রেকফাস্ট করতে আসছে। সবাই মোটামুটি খাবার শেষ। আরেক রাউন্ড হবে? আরেক রাউন্ড? হ্যাঁ ওরে বাবা, আরেক রাউন্ড কি? তুমি তো রানিং রাউন্ডই শেষ করো। এদিকে মাহিমে শেষ, আর এদিকে বেবি ফিঙ্গার, বেবি ফিঙ্গার। Here I am, how do you do? গুড মর্নিং গাইস। সকালে ব্রেকফাস্টের পর আবার ঘুম দিছিলাম, কজ এখানে প্রচুর ঠান্ডা, যে কারণে হচ্ছে মানে ঘুম ভাঙে না। সো এখন ঘুম ভাঙলো, এখন হচ্ছে আপনার লাঞ্চ টাইম। সো আমরা লাঞ্চ করতে যেতেছি, অলমোস্ট 4টা বাজে এখন। সো আমরা এখন এখান থেকে লাঞ্চে যাবো আবার। সো লাঞ্চ করে ওখান থেকে দেন হচ্ছে আজকে অনেক প্ল্যান আছে, নেপালে আরও ট্যুর আছে। সবাইকে আমি আস্তে আস্তে করে সব প্লেসগুলো আপনাদেরকে দেখাবো। একটা জিনিস খুব ভালো লাগলো যে নেপাল সিটিটা খুবই ফ্রেশ, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তারা, সেই জিনিসটা খুবই আমাদের ভালো লাগছে। সো এখানে মানে রাস্তায় হেঁটেও খুব মজা। এই জায়গায় কি ভাই প্রচুর ঠান্ডা না, কিন্তু ঠান্ডাটা গায়ে লাগে না। হ্যাঁ কালকে রাত্রে ছিল 6, কিন্তু ভাই মানে বাংলাদেশে কিন্তু ভাই আমরা অবস্থা খারাপ হয়ে যায়। এই জিনিসটা খুব ভালো লাগলো যে এখানে প্রচুর ঠান্ডা, কিন্তু ঠান্ডাটা গায়ে লাগে না, লাগে মানে বাতাস নাই, এই জন্য লাগে না। তো বাংলাদেশে বাতাস থাকার কারণে 17-18 টেম্পারেচারে আমরা অবস্থা খারাপ হয়ে যায়। সো আমরা নেপালের অলি গলি দিয়ে ঢুইকা আমরা শর্টকাট মারতেছি। নেপালে একটাই প্রবলেম, সেটা হচ্ছে খাবার, হালাল খাবারটা পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো এই একটা হালাল খাবার আছে, বড় ভাইরা বলছে মানে রেস্ট্রিকশন দিছে যে এখানে খুবই মানে পর্ক জাতীয় খাবার থাকে, তো সব জায়গা থেকে খাবার খাইতে না পারছে, সব হারাম খাবার। সেই একটা হোটেল পুরো হালাল খাবার। খাওয়া দাওয়া শেষ করলাম, এখানে খাবারটা খুবই স্পাইসি ছিল। গতকালকে রাত্রেও খাইছি, গতকালকে রাত্রে এত স্পাইসি ছিল না এখন যে স্পাইসিটা আছে। তো আমি খাইতেই পারি না, কারণ আমার স্পাইসি একবারই পছন্দ না। ওই সেম আমি সিকিম ট্যুর দিয়েছিলাম, সিকিম ট্যুরে স্পাইসি প্রবলেম ছিল, এখানেও সেম, এখানে স্পাইসি প্রবলেম। খাবার হালাল কিন্তু স্পাইসি প্রবলেম। ফলে 31st জন্য এখানে খুবই আয়োজন করা হয়েছে। স্ট্রিট ফুড থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত স্ট্রিট ফুড করা আছে। সো আমরা এখন এখান থেকে ডিরেক্ট হোটেলে যাবো, বাট আমরা এখনও ডিসিশন করি নাই আমরা কোথায় কী করবো, দেখা যাক কী হয়। নেপাল ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ফর ট্যুরিস্ট। সো আই হোপ যারা দেখতে সুন্দর নেপালে আসেন, ঘুরেন, বিকজ নেপাল খুবই সুন্দর। আমরা আমাদের আরও প্ল্যান আছে, আমরা এখানে 5 দিন স্টে করতেছি। সো যারা নেপালে আসতে চাচ্ছেন বা চিন্তাও করতেছেন, নিজ দিদে আসতে পারেন, নেপাল বেস্ট টুরিস্ট প্লেস। একটা জিনিস খুব ফলো করলাম, সেটা হচ্ছে নেপালে খুবই ইলেকট্রিক কার, ঠিক আছে, খুবই ইলেকট্রিক কার ভুলে গেছে। চায়না ইলেকট্রিক কার, চায়না টেসলা আছে। সো নেপালটা হচ্ছে এখন ইলেকট্রিক কার দিয়ে ভরা। ভালো লাগে, মানে ইলেকট্রিক কারটা নয়েজ নাই, ঠিক আছে, রোডটাও সুন্দর। যে বলতে দেখেন প্রত্যেকটা মানুষের গাড়ি
ইলেকট্রিক কার দিয়ে ভরা এখানে, চাইনিজ, সব চাইনিজ, পুরো নেপালটাই চাইনিজরা কব্জা করে রাখছে গাড়ির সেক্টর। চলে আসছি হোটেলে। সো এই হচ্ছে দিনের ভিউ হোটেলের। হোটেলটা খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর, রুমগুলো খুবই ভালো। 31st নাইটে প্রচুর ক্রাউড, তো স্ট্রিটে দেখলেই বোঝা যায়। হাঁটতেছি, যেখানে ফ্রি একটা কনসার্ট হচ্ছে, ওখানে সবাই জয়েন করতেছে, আমরা লাস্টে জয়েন করবো। তো এদিকে খুবই ক্রাউড। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েট করেন নেক্সট পার্টের জন্য।